চলুন গল্প করতে করতে জেনে নিই আমাদের বার্ন টুলটি ফটোশপে কী ধরনের সহযোগিতা করে থাকে। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমেই আমরা আমাদের টুলবারের বার্ন টুলে চলে আসব। দেখুন এখানে যে ভিডিওটি আছে সেটি দেখাচ্ছে যে কিভাবে আপনার এই একটি ইমেজকে আরেকটু ডার্ক করা যায়, অর্থাৎ আরেকটু বার্নিং করা যায় ঠিক সেইভাবে। এবং এটির কিবোর্ড থেকে আপনি ও প্রেস করলে আপনার এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন আমরা ট্রাই করে দেখি। আমরা সিলেক্ট করলাম বার্ন টুলটি। ওকে, এবার আমার মনে হচ্ছে যে কোনো একটি জায়গা খুব বেশি হাইলাইট হয়েছে, যেটি আমার কমানোর প্রয়োজন। তো আমি আমার থার্ড ব্র্যাকেটের লেফট ব্র্যাকেটটি দিয়ে আমি ব্রাশটাকে ছোট করে নিচ্ছি এবং আমার যে এই হাইলাইটেড জায়গাটি আছে এটিকে আমি আরেকটু কমিয়ে নিব। আচ্ছা, এর সাথে সেম উপরে দেখুন কয়েকটি অপশন আছে। মিড টোনসে রেখেছি আমি, শ্যাডো আছে, হাইলাইট আছে, তো আমি মিড টোনসে রাখছি। এছাড়া আপনাদের এক্সপোজারের এখানে আপনি অপাসিটি আপনার প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন। এটি বাড়ালে কি হবে যে আপনি যে জায়গা ডার্ক করতে চান সেই জায়গা মাত্রা অতিরিক্ত ডার্ক হয়ে যাবে যদি আপনি 100% দেন, এবং যদি কম দেন তাহলে এটিকে আপনি কয়েকবার প্রেস করে আপনার প্রয়োজনীয় জায়গায় নিয়ে আসতে পারেন। আমার অনুরোধ থাকবে যে আপনারা পূর্বে থেকে একটু কমিয়ে নিবেন, যেন আস্তে আস্তে এটাকে ডেভেলপ করতে পারেন। ওকে, তো আমি এইখানে চলে আসছি। এসে পূর্বে আমার এই লেয়ারটিকে সিলেক্ট করতে হবে লেয়ার প্যানেল থেকে। আমি এই লেয়ারটির একটি কপি নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি এই হাইলাইটেড জায়গাটিতে একটু ক্লিক করি। দেখুন আমার হাইলাইট যে জায়গাগুলি ছিল সেগুলি একটু ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, তো কি হলো যে যে জায়গাগুলি আমার হাইলাইট ছিল বা ব্রাইটনেস বেশি ছিল সেই জায়গাগুলি কি হলো এখন একটু অফ হয়ে গেল, অর্থাৎ আর একটু বার্নিং হয়েছে। তাহলে চলুন এই যে মাত্র যে কাজটি করলাম আর পূর্বের লেয়ারের মধ্যে পার্থক্যটা দেখে আসি। আমরা আমাদের কাজটিকে অফ করছি। দেখুন আগে এতটা লাইট ছিল, পরে আমরা এতটা ডার্ক করেছি। পূর্বে লাইট ছিল, পরে আমরা ডার্ক করেছি। আচ্ছা, এইবার যদি আমাদের, আশা করি আমরা বুঝতে পেরেছি, তারপরেও যদি আমরা এটাকে ডিলিট করি, আরেকটি কপি নিয়ে নিই। কপি নিয়ে আমরা যদি অ্যাকচুয়ালি রিটাচের জন্য কাজটা করি তাহলে আমরা দেখি যে অপাসিটিটি আরেকটু কমিয়ে আমরা কি করব, এই মডেলের এইখানে আরেকটু ডার্ক করার চেষ্টা করব। তাহলে কি হবে যে তার মুখের ভাঁজটাকে আরেকটু বেশি পরিমাণে দেখা যাবে। তো আমরা এটাকে আরেকটু হাইলাইট করে নিই। ওকে, ওকে, তাহলে কি হবে যে তাকে তার মুখের যে দুই পাশ থেকে একটু ভিতরের দিকে গেছে মেকআপের কারণে, এই বিষয়টি আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে এই বার্নিংটা করলে। আমরা একই কাজ আমরা যদি ঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে দেখি, যে দেখুন তার এইখানে অলরেডি কিছুটা বার্নিং বা ডার্ক কালার আছে। আমরা যদি আরও একটু করতে চাই, ওকে, আমরা যদি মনে করি এখানে একটু লাইট বেড়ে গেছে, আমরা আর একটু কমাবো। তো আমরা এখানে ক্লিক করে লাইটটিকে কমাই দিতে পারি। ঠিক এইভাবে আমরা এখান থেকে অপাসিটিটাকে একটু বাড়িয়ে নিই। দেখুন যেখানে আপনি ক্লিক করবেন সেখানে লাইটটি কমতে থাকবে। এবার আমরা পার্থক্যটা দেখি। দেখুন এটা মূলত আমাদের বার্ন টুলের কাজ।
মূল বিষয় হচ্ছে কোনো জায়গা যদি আপনাকে আরেকটু ডার্ক করার প্রয়োজন থাকে এবং সেটাকে টোনটিকে বজায় রেখে, তাহলে আপনি বার্ন টুলটিকে খুব সহজে ব্যবহার করতে পারেন। এই টুলটি ব্রাশের মতো ব্যবহার করতে হয় এবং জাস্ট এর অপাসিটি বাড়িয়ে কমিয়ে এবং ব্লেন্ড করে আপনি আপনার প্রয়োজনীয় জায়গায় আপনার ইমেজটিকে নিয়ে যেতে পারেন রিটাচের মাধ্যমে। তাহলে বার্ন টুল সম্পর্কে আমরা আজকে জেনে গেলাম। আমাদের সঙ্গেই থাকুন।